আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। এখন 11:30 বাজতে যাচ্ছে আর বাহিরে রোদ বৃষ্টির খেলা চলছে। 10টার সময় ঘুম থেকে উঠেছি, মানে এমনি শুয়েছিলাম, ঘুমাই নাই। জারিফ ঘুমাচ্ছিল, জারিফকে নিয়ে বিছানা থেকে উঠেছি। এরপর বিছানা গুছিয়ে নিয়েছি, মশারি টশারি তুলে রেখেছি। আর এদিকে একটু সুজি করছি, আর এমনি তো নাস্তা রেডি আছে, ভাত করেছি, সবজি আছে, ডিম ভেজে নিয়েছি, ওগুলো টেবিলে রেখে দিয়েছে। আর জারিফ এখন কার্টুন দেখছে আর খেলনা নিয়ে খেলাধুলা করছে। ওকে ওখানে রেখে একটু সুজিটা করে রাখছি, কাজ আগিয়ে যাবে, ও খেতে পারবে, আমরাও খেতে পারবো। এই হচ্ছে ব্যাপার, ওইভাবেই করছি। আর এইদিকে যখন উঠেছিলাম ঘুম থেকে তখন একটু বৃষ্টি হয়েছিল, চারদিক অন্ধকার হয়ে। এরপরে ঠাটানো বৃষ্টি, মানে বৃষ্টি না, রোদ বের হয়েছিল, অনেক গরম লাগছিল। তার কিছুক্ষণ পরে এই যে আবার এরকম মেঘলা আর বাতাস আসছে, ঠান্ডা বাতাস, ওই গরমটা একটু কমে গেছে, কিন্তু এর আগে অনেক গরম লাগছিল। তো এই হচ্ছে অবস্থা, এটা করব। আর দুধ এমন একটা জিনিস, যখন সামনে থাকে তখন এমন ভাব করে যেন উতলানো অনেক দেরি আছে, আর যেই একটু সামনে থেকে সরিয়া তখন দেখি যে উতলাতে শুরু করেছে, আর দৌড়িয়ে আস্তে আস্তে একেবারে উতলিয়ে চুলা টুলা একেবারে ভেসে যায়। তো ফার্স্ট এরকম হয়েছিল, তো ওটা নামিয়ে চুলা পরিষ্কার করে আবার এটা চড়িয়েছি। কিছু থালা বাটি হয়েছে, এটা শেষ করে এটা ওয়াশ করে এরপর এখান থেকে বের হয়ে যাব। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে ঠিক আছে, এটা হোক, এটা হতে থাকুক, আর আমি পাশে এগুলা ক্লিন করে ফেলি। অলরেডি হচ্ছে 1:30 বেজে গেছে, আর এদিকে আমি এগুলো কেটে নিয়েছি। আজকে হচ্ছে আলু, লাউ, টমেটো আর হচ্ছে ডিম দিয়ে একটা তরকারি করব। আর এখানে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি। এখানে রয়েছে আদা রসুন বাটা। এটা হচ্ছে একটু বরফ ছাড়াতে দিয়েছি, বরফ ছেড়ে গেলে ভাবছি পলিথিনে হচ্ছে পুটলা করে করে রেখে দেবো। আগে যেগুলো ছিল ওগুলা ইজি লাগে, বারবার এই বাটি বের করো, বরফ ছাড়াও, এটা অনেক প্যারাদায়ক মনে হয়। তো সেজন্য বরফ ছাড়াতে দিয়েছি, তাহলে এখন ঝটপট এটা চড়িয়ে ফেলে। আর বাহিরের পরিবেশ এই গরম অনেক আছে, কিন্তু বাহিরে পরিবেশে ধুম মেরে আছে, মেঘলা মেঘলা, কখনো একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, ওরকম বৃষ্টি না। আর আমার মানে হচ্ছে বেডরুমের ব্যালকনির দরজা বন্ধ করে রেখেছি, কারণ ওখানে একটু বৃষ্টির পানি পড়ে আছে। আর জারিফ এখন বারান্দায় যায়, কখন পড়ে যাবে, আর ধারালো টাইলস, সেজন্য বন্ধ করে রেখেছি। সেজন্য ও এখন খেলার ঘরে আছে, টিভি চলছে আর খেলনা সব ছড়ানো আছে, তো ওগুলো নিয়ে ও বিজি হয়ে আছে। তাহলে ঠিক আছে, ঝটপট আমি আমার রান্নাটা চড়িয়ে ফেলি। এটা শুধু একটা পদে রান্না করব, এরপর এখানে ভাত ধুয়ে রাইস কুকারে রেখে দিয়েছি, এটা চালু করে দেব। এই হচ্ছে এখনকার অবস্থা। আর লেট তো হয়েই গেছে, দেরি করে নাস্তা করলাম, আমিও যাই লেট করে নাস্তা করেছে, নাস্তা খেয়ে তারপর থালাবাটি যেগুলো ছিল সেগুলো ওয়াশ করেছে। এখন এটা ঝটপট আমি চড়িয়ে ফেলি, তারপর জারিফের গোসল আছে, ঘুম আছে, এই হচ্ছে বর্তমান অবস্থা। তাহলে ঠিক আছে, ঝটপট আমি আমার রান্নাটা শেষ করি। আর রান্না হচ্ছে আমি কম মশলা দিয়ে হেলদিভাবে করি। আর এর থেকেও বড় কথা হচ্ছে আমার একদমই টাইম নেই মজার করে রান্না করার জন্য। বরবটি পড়ে আছে ফ্রিজে, অনেক বরবটির ভর্তা করতে ইচ্ছে করছে, কিন্তু ওগুলা করার জন্য টাইম লাগবে, যেটা একদমই আমার নেই। তো সেজন্য ওটা ওভাবে পড়ে আছে। আর কালকে জাইফের পাপা বললো তার হচ্ছে ডাল ঢেঁড়সের তরকারিটা এত মজা লাগে না, আমার নাকি এত মজার হয় না। আমি বলেছি হ্যাঁ জানি মজার হবে, কিভাবে কম মশলা দিয়ে করি, মজার না কিন্তু হেলদি আছে। তো এই, আর জাইফ চিল্লে চিল্লে উঠছিল, ও একটু পড়ে গেছে, এখন আমার কোলে উঠে আছে। আর বাহিরে গ্রুম গ্রুম একটু মানে হচ্ছে মেঘ ডাকছে। তাহলে ঠিক আছে, এই যে আমার জাইফ সোনা আমার কোলে। তো ওটাই মানে হচ্ছে হেলদিভাবে রান্না করলে মজার হবে না, আর মজার করে রান্না করতে গেলে টাইম লাগবে। তো এই হচ্ছে তফাৎ। যাই হোক, আপাতত হেলদি খাওয়াই ভালো, মজার খাওয়ার অনেক টাইম পাওয়া যাবে। তো ঠিক আছে, আমার রান্নাটা করে ফেলি।
ওইদিকে আমাদের রান্না হচ্ছে আর এদিকে আমরা ঘুরে ঘুরে একটু কেক খাচ্ছি আর রান্নাবাড়ি করছি। যাই শোনা এখন আমার কোলে। তো এই তো তরকারিটা প্রায় হয়ে গেছে, এখন ডিম দিয়ে দেব। আর এদিকে ভাত চড়িয়েছি। হ্যাঁ, এটা এখন ঢাকনাটা সরিয়ে দেব। আরো কিছুক্ষণ থাকা যায়, থাকুক। আবার বেশি থাকলে পরে এটা ওভার করে পরে মার সব বাহিরে পড়ে যাবে। না, আরে তো 2টা বেজে গেছে, কি আর করে, এটা করে রান্নাঘরটা মুছে তারপর চলে যাব। আর এই এখানে আর একটু মশলা দেওয়া যেত, আর একটু লাল মরিচের গুঁড়া দেওয়া যেত। হ্যাঁ, কেক খাবো, কিন্তু এটা যেহেতু আমরা শুধু 2জন না 3জন খাবো, আমার যাই শোনা খাবে, বেশি ঝাল হলে পরেও খেতে পারবে না, সে কারণেই এরকম। তাই অনেক সময় চাইলেও মজা করে রান্না করা যায় না, আর মজার থেকে হেলদি ভালো। এখন এটা বলা ছাড়া আর কি। আর বাবা ডিমটা দিয়ে দিই, বেশি হয়ে যাচ্ছে আবার পরে দেখা গেল যে খেয়াল করবো না। এই দেখো মা কি করি, বলো বিসমিল্লাহ। ডিম দিয়ে দিয়েছি, ডিম দিয়ে দিয়েছি, এই দেখো। হ্যাঁ দাঁড়াও, এই তো এখন হালকা অল্প করে নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া করতে হবে বাবা। যাই স্কুলে সে কারণে ঠিক মতো নাড়তে পারছি না। এই তো বাবা দাঁড়াও, তাহলে তুমি নামো একটু। এই দাঁড়াও, তুমি নাড়ো, আমি তোকে একটু ভালো করে নেড়ে দেই। দেখছো না, এই তো যাইকে নামিয়েছি, ও দাঁড়িয়ে আছে আমার পাশে। আর এই তো ডিমটা এরকম ঝুড়ি ঝুড়ি হবে, এটাই হচ্ছে এটার রেসিপি। আর আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে ডিমটা ভেজে পিস পিস করে কেটে দেয়া যায়। তো এইভাবে দিলাম না, এভাবেই দিলাম। যা কিছুক্ষণ রেখে তারপর চুলাটা অফ করে দেব। আর বেশি মশলা দিলে পরে ভালো হয়, টেস্ট ভালো হয়। এটা কি দরকার, বেশি মশলা খাওয়া ঠিক না। তো যাই হোক, পাপাকে বললাম তুমি যেহেতু আমার এই ডাল ঢেঁড়সের তরকারিটা খেতে পারো না অল্প মশলা, তাহলে তো তুমি অবশ্যই সেদ্ধ সবজি খেতেই পারবে না। বলে না, খেতে পারবো না। আমি তো আরো পাহাড়িদের বাবা দাঁড়াও, ওই সেদ্ধ সবজি রেসিপিগুলো দেখি, আমার থেকে তো খুব ভালো লাগে। আমার জামা ছিঁড়ে গেল বাবা। আচ্ছা ঠিক আছে, চলো চলো। ভাত টকবক করছে আর এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে। এখন চুলাটা অফ করে দিব, তেলও উপরে উঠে এসেছে। এটা করে বাকি উপর দিয়ে ক্লিন করে বের হয়ে যাব। 2টা বেজে গেছে। এখন জাইফকে গোসল করাবো, তারপরে ওর জন্য একটু সুজি করেছি, ওই সুজিটা অল্প একটু খাওয়াবো। তারপর ঘুম থেকে উঠলে পরে ভাত খাবে, যেহেতু 12টার সময় খেয়েছে, এত তাড়াতাড়ি ভাত খায় না কেউ। তাহলে ঠিক আছে, বিসমিল্লাহ, থাকো। এখন 5:30 বেজে গেছে আর জারিফা ঘুম থেকে উঠে পড়েছে। বাহিরের পরিবেশ এই মেঘলা মেঘলা, কিছুক্ষণ বৃষ্টি হয়েছিল, সেজন্য রাস্তাঘাট একটু ভেজা। আর বারান্দাতেও ব্যালকনিতেও হচ্ছে বৃষ্টির পানি, প্লাস জামা কাপড় মেলে দিয়েছি, সেটার পানি পড়ে আছে। আর জারিফ সেখানে বসে সেই পানিটা, ওই যে আগে যে মাটির ঘর লেপতো না, লেপাই তো বলতো, তো ওরকম লেপছে, হাত দিয়ে ডলাডলি করছে। আর ময়লালা এসেছে, সে বারান্দা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর এই যে আমি এখন ভিডিও করছি, এখন এসে যদি আমাকে দেখে আমি মাথায় কাপড় দিয়েছি, তাহলে ও ভাববে আমি এখন বাহিরে যাব, সেজন্য একটু তাড়াতাড়ি কথা বলে রাখতে চাচ্ছি। আর মাত্রই গোসলটা শান্তি মতো করেছি, কিন্তু গোসল থেকে বের হয়ে জামা কাপড় মেলেছি, ভাবলাম যে নিজে একটু লোশন নেব, একটু মানে আছে না গোসলের পর তো এমনি স্কিন ড্রাই হয়ে যায়, একটু লোশনের দরকার, একটু ক্রিমের দরকার হয়। এর আগে উনি উঠে কেউ কেউ শুরু করছে, তারপরে ওর পাশে যে একটু শুয়েছিলাম, কিন্তু যখন দেখলাম যে একটু ঘুমিয়ে গেছে, তাহলে আমি আস্তে করে যখন মানে উঠবো, তখন সেও উঠে পড়েছে। কি আর তারপরে আমিও উঠলাম, ও উঠলো, ওর কাজে বিজি। তারপর আমি একটু ক্রিম ট্রিম নিলাম, কারণ হচ্ছে পা খুবই মানে হচ্ছে ড্রাই হয়ে গেলে চুলকাতে থাকে পায়ের তালুটা, তো সেই ক্ষেত্রে তো লোশন ভ্যাসলিন এগুলো একটু নেওয়ার দরকার হয়। তো এই হচ্ছে ব্যাপার। আর এখনো খাওয়া দাওয়া করি নাই, কিভাবে গোসল শেষ করে ভাবলাম যে একটু ঝটপট খেয়ে নেব, কিন্তু তখন জারিফি উঠে গেছে, কিছু করার নাই।
তো এই তো এখন দুজনে মিলে একটু খেয়ে নেই। আর আজকে আমার বাইরে যেতে ইচ্ছে করছে না, তারপর শেষ পর্যন্ত দেখা যাক কি করি। আর আর এদিকে রয়েছে হচ্ছে আমার পুরি, কালকে এনেছিল, তার ভেতরে হচ্ছে একটা দুইটা গরম করেছে, একটা খেয়েছে আর একটা এখনো আছে। তো আমাকে হচ্ছে সবাই ভাজাপুরা থেকে দূরে থাকতে বলে, বিশেষ করে মিস্টার শোভন। কিন্তু ভাজাপুরা আর আমি কিভাবে দূরে থাকতে পারি, আমরা দুইজন তো একে অপরের পরিপূরক, এই হচ্ছে ব্যাপার। তাও এখন তো আগের থেকে অনেক কমিয়ে দিয়েছি, কারণ এখন নিজে বানিয়ে খেতে হবে, প্লাস হচ্ছে বানিয়ে খেলে পরে রান্নাঘর নোংরা হবে, সেটা আবার আমাকে পরিষ্কার করতে হবে, আর এত ভাজা পোড়া করার টাইমও নাই। সব মিলে আগের থেকে অনেক কমিয়ে দিয়েছি। যা খাওয়া একটু বাহির থেকে কেনা হয়, আগে বাসায় অনেক কিছু বানাতাম, আমি বানাতাম, আম্মু বানাতো, এই হচ্ছে ব্যাপার। পাকোড়া, আরো অনেক অনেক কিছু পিঠা, যেগুলো হচ্ছে অনেক কিছু আমরা বানাতে পারি, কিন্তু এই এখন টাইমও নাই, আর ভাজা পোড়া খাওয়াটাও একটু কমিয়ে দিয়েছি, যে রান্নাঘর আবার দ্বিতীয়বার পরিষ্কার করতে হবে, এই সেই এই প্যারাতে যাই। বড় হলে পরে তখন আবার এত বেশি ভাজা পোড়া না হলেও নাস্তার আইটেম হয়তো তখন চালু করা যাবে। ওকে বললে, কিছু বললেও শুনবে, বসে থাকবে, বা ওর কাজে বিজি থাকবে, তখন আমিও কিছু বানানোর মতো সময় পাবো। তো এই সেটার অপেক্ষাই করছি। আর দেখতে দেখতে তো জারিফও মাশাআল্লাহ বড়ই হয়ে যাচ্ছে। তো এখন আমি দেখি, খেয়ে তো নিব। আর তবে এই পুরিটা হচ্ছে ডাল পুরি ছিল, ভেতরে ডালে ভরা। সিঙ্গারা সমোচা দুইটাই মজা ছিল। এর আগে কি যেন সমোচা এনেছিল, ওই সমোচা আমার ভালো লাগে নাই, পরে এটা বললাম তো এটা তো মজা। তো ফার্স্টে নতুন এখান, মানে প্রথম যখন এখানে এসেছিলাম তখন বাহিরে যে একটা পুরীর দোকানে পুরি খেয়েছিলাম, তো ওই দোকান থেকে নাকি এনেছে, ওই দোকানের এটা খুবই মজা, একটু খেয়ে নি। এই উল্টাপাল্টা ভাবে খেলে পরে তো গ্যাস্ট্রিক হয়, এই যে খালি পেটে এরকম ভাজা পোড়া খেলে পরে তো গ্যাস্ট্রিক হবে। যাই হোক, আর এদিকে রয়েছে আমার তরকারি, ফাইনাল লুকটা একটু দেখিয়ে দিচ্ছি। এই তো ঝোল আছে, মনে হচ্ছে ঝোল চুষে নিয়েছে, তা না, ঝোল আছে। এই তো। আর ওইদিকে ভাত এখনো গরমই আছে, ওইটার মুখ এখনো খুলি নাই, খুলবো। ওইটা না খোলা পর্যন্ত ওইটা ভালোই গরম থাকে। তাহলে ঠিক আছে, এখন ওইটা বাদ দিয়ে এখন অল্প একটু ভাত নিয়ে তাহলে খেয়ে নেই, আর দেখা যাক শেষ পর্যন্ত কি করি, এখনো বলতে পারছি না। এই তো আমরা রেডি হয়ে গেছি, আমার জাইফ সোনাটা রেডি হয়ে গেছে, সুন্দর ড্রেস পরেছে মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, এখন স্যান্ডেল মানে জুতা পরবো, স্যান্ডেল না জুতা। দাঁড়াও দাঁড়াও, শোন, এই যে একটু এখানে দাঁড়াই, এই যে বাবা পড়ে যাবে। তো পানি খেয়েছো, ওই যে দেখে তুই আয়না দিয়ে দেখি কেমন লাগে। আচ্ছা ঠিক আছে, চলো চলো। হ্যাঁ হ্যাঁ, ওরে বাবা, এখানে? হ্যাঁ এখানেই তো আছে জারিফের জুতা। আরে আমরা একটু রেডি হয়ে গেছি, ফ্যান লাইট অফ করে আসি পাপা। এই ঝটপট একটু রেডি হয়ে নিয়েছি, এটা আমার জারিফ সোনা। চলো চলো চলো, আসো, টাটা। এই যে লাইটটা অফ করে দে ঘরের, এই তো লাইট অফ। তোমার ফিদু, চলো আসো আসো, দেখছো না একটু অন্ধকার, কম আলো দেয়া সে কারণে। হ্যাঁ আপাতত একটু দেই। এই তো জাইফ সোনার এখন জুতা বের করব। এখন এই তো 6টা 15 বাজে, তাহলে ঠিক আছে একটু বাহিরে যাই, হেঁটে আসি। মেঘলা মেঘলা, আমি ভেবেছিলাম বৃষ্টি হবে, সে কারণে বের হতে চাইনি। তারপর দেখলাম যে বারান্দা দিয়ে অনেকেই বের হয়েছে বাচ্চাদের নিয়ে, তাই ভাবলাম জারিফ যেহেতু আগে আগে উঠেছে, তাহলে ঠিক আছে ওকে নিয়ে যে একটু ঘুরে আসি, এই হচ্ছে ব্যাপার। আর কি বলতে চাচ্ছিলাম যেন আমি ভুলে গেছি। জারিফ সোনা কুটু, আর এখন সে খুবই বারান্দা চিনেছে, মানে ঘুম থেকে উঠে বারান্দায় যে দাঁড়িয়ে থাকে, তারপরে হচ্ছে রান্নাঘরে আমি কাজ করলে পরে এখন সে শুধু ঘুরে ঘুরে দেখে, কিছু বলে না যখন আমি কাটাকুটি করি, মানে বুঝে গেছে আমার সোনাটা মাশাআল্লাহ বড় হয়ে গেছে, আমার সোনা বাচ্চা। তাহলে ঠিক আছে, ওর জুতাটা আমি পরিয়ে দিচ্ছি।
আর আজকে হচ্ছে আমি একটা হেয়ার প্যাক বানিয়েছিলাম, ভাবলাম জারিফকেও দিয়ে দিই, মেথি দেয়া। তো মেথি দেয়াটার মাথায় দিয়ে পরে দেখি যে আর ছাড়াতে পারি না। জারিফও তো আর ছোট বাচ্চা, যেহেতু গোসল করতে যে দাঁড়াতে চায় না, তারপর তাড়াতাড়ি পানি দিয়ে কয়েকবার ধুয়ে, কোনটা পড়বে, এটা পড়বে না এটা পড়ি, এটা পড়ি, ঠিক আছে। হ্যাঁ, তারপর তাড়াতাড়ি ও শ্যাম্পু দিয়ে মাথাটা ওয়াশ করিয়ে দিয়েছে। এবার ওর মাথায় একটা হেয়ার প্যাক দিয়ে আমি বড় বিড়ম্বনায় পড়েছিলাম। আর দিব না, যখন তার পাপা থাকবে তখন দিব, কারণ ছোট বাচ্চাকে মানে যদি এরকম কোনো টেক কেয়ার করতে হয় তাহলে একা একদমই পারা যায় না। তারপর বাথরুম বিপজ্জনক, যদি স্লিপ খেয়ে পড়ে যায়। তো এই যখন যাকে পাপা থাকবে এরকম কোনো টেক কেয়ার করা থাকলে পরে করবো। আর নিজের জন্য বানিয়েছিলাম, দেখলাম কেমিক্যাল ফ্রি, তাই ভাবলাম ওকে একটু দিয়ে দেই, মেথি তো চুলের জন্য ভালো। তো এই আজকে দিয়ে আমি বড় বিড়ম্বনায় পড়ে গিয়েছি। ঠিক আছে, ওকে জুতা পরে এখন নিয়ে যাই, দেরি হয়ে যাচ্ছে। তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করে দেই, এরপরে আর কন্টিনিউ করা হবে না। জারিফের পাপা কখন আসে না আসে, মানে বাহির থেকে ঘুরে এসে জারিফকে ফ্রেশ করে ওকে খাইয়ে দেব। এখন আপাতত হালকা কিছু নাস্তা করিয়ে ওকে বাইরে নিয়ে যাচ্ছি। তাহলে ঠিক আছে, দেখা হচ্ছে আবার আমাদের পরের ব্লগে। আর ওইদিকে গামছা ঝুলে আছে, দেখতে বাজে লাগে, তারপরও যেটা ইউজ করে ভালো, তো ওকে বাজে লাগলেও কিছু না, নিজের বাসা যেমন থাকা যেমনই ভালো। তাহলে ঠিক আছে, দেখা হচ্ছে আবার আমাদের পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। বলে দাও আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জুতা জুতা জুতা, বাবা ময়লা আছে, ছাড়ো বাচ্চা। আমরা বাসায় চলে এসেছি, সন্ধ্যা হয়ে গেছে। আর আজকে একটা পার্কের সন্ধান পেলাম। আমরা এখানে থাকি কিন্তু কোনো খোঁজ খবর রাখি না, বলতে ওই মানুষের সাথে ওরকম কথা বললে পরে পাওয়া যায়, যেহেতু আমি একটু কম কথা বলি। আর জারিফের পাপার তো টাইমই নাই, আর উনিও ওরকমই, উনিও কম কথা বলে। তো একটা ছোট আপুর থেকে হচ্ছে একটা পার্কের সন্ধান পেলাম। তো ভাবছি কালকে যদি সবকিছু ঠিক থাকে তো জারিফকে ওখানে নিয়ে যাব। কাছে আছে যেখান থেকে আমরা হচ্ছে পুরি মানে একটু ভাজা পোড়া কিনি, ওখানেই। বাবা সোনা, তাহলে ঠিক আছে, দেখা যাক কালকে হোক, সবকিছু যদি ঠিক থাকে নিয়ে যাব। অনেক খেলনা আছে নাকি, দোলনা আছে, ঘোড়া আছে, বাচ্চা নাকি খেলাধুলা করতে পারে, তাহলে একবার যেয়ে দেখে আসা উচিত। তাহলে ঠিক আছে, এখন ফ্রেশ হয়ে আমি ফ্রেশ হয়ে জারিফকে ফ্রেশ করাই। আর এই তাহলে আজকের জন্য বিদায়। আর হ্যাঁ, ছাদে গিয়েছিলাম, ছাদের থেকে নাকি দেখা যায়, কিন্তু কোথাও আমি ওইভাবে দেখতে পেলাম না, মানে আমি মানে ধরতে পারি নাই হয়তো। তো এই বাহিরে ঘোরাঘুরি করলো, ছাদে যে ঘোরাঘুরি করলো, এই আমাদের ঘোরাঘুরি। আর এখন একটু লেট করে বের হয়ে, আরো আগে বের হলে পর আর একটু ঘোরা যায়। আরিফকে এই তো একটু শুধু বের করানোর জন্য বের করি। তাহলে ঠিক আছে, আরিফ তো কাজ চালু রেখেছে। ও সব সময় এই যে খাট থেকে ওর ছোট কোল বালিশ, তারপরে আমাদের কিউটি পাই, ওর ওই ডলটা, তো যেটা ওর ডল কিন্তু নিয়ে ঘুমাই আমি, ওগুলা ফেলে দেয়, ফেলে দিয়ে আবার পা উঁচা করে দেখছে। কেমন দুষ্ট, প্রতিবার আমার এটা বের করতে হয়।